আজকে ইভিনিং থেকে ভিডিওটা স্টার্ট করছি। আমার সন্ধে ফন্ধে অনেকক্ষণই দেয়া হয়ে গেছে। এই যে দেখো অনেকক্ষণ দেয়া হয়ে গেছে সন্ধ্যা। আজ বৃহস্পতিবারের পুজো, এই যে সকালে পুজো করেছিলাম। আজ পুজো করতেও অনেক লেট হয়ে গেছে। এই বিশ্বনাথ ঠাকুরটা এখানে কারখানার, এখানে রাখা আছে। এই যে সিংহাসনটাও রাখা আছে। আমাদের কারখানাটা রং হচ্ছে তো ওই জন্য। তো কেন স্টার্ট করেছি, শরীরটা আমার ঠিক এখনো হচ্ছে না। সকাল থেকে প্রচুর মাথা যন্ত্রণা, মানে সর্দিতে, তোমার আমার কথার আওয়াজ শুনে বুঝতে পারছে নাকের সুরে কথা বলছি আমি। সর্দিতে শরীরটা ঠিক হচ্ছে না, মাথা প্রচুর যন্ত্রণা। অনেক কষ্টে সকালে ঘরদোর মুছে আর রান্না করেছি ডাল ভাত আলু সেদ্ধ আর মাছ ভাজা। আর কিছু করতে পারিনি আমি। তার মধ্যে ওকে আনতে গেছি, আমার হাজবেন্ডেরও প্রচুর শরীর খারাপ আর কাজেরও চাপ অনেক। পুজোর সময় একটু কাজের চাপ বাড়ে, কাজেরও চাপ অনেক। তো ওই জন্য কাজ করবে বলে আমি আনতে গেছিলাম, কিন্তু হেঁটে যাইনি, রিক্সা করে আনতে গেছিলাম। তো ওই জন্য আমি ভিডিও করতে পারিনি, মানে কথা বলতে পারছি না, এত মাথা যন্ত্রণা করছে। যা করে শুধু বৃহস্পতিবার তো ঘরদোর মুছে পুজো করতে হবে বলে করেছি, নাহলে অন্যদিন হলে ওকে বলতাম পুজোটা করে নিতে। তো পুজো করেছি, তবু এত লেট হয়ে গেছে আজকে। ওই এনে ওকে তারপরে আমি পুজো করেছি, মানে ওই 1:30 নাগাদ এসেছি, 1:30 পৌনে 2 নাগাদ, তারপরে এসে ঘরের পুজো করেছি। তো আজ আমি দুপুরে পড়াতেও পারিনি, আজ দুপুরে আমি ঘুমোচ্ছিলাম, ওকেও শুয়ে দিয়েছিলাম। কেন কি সেই একা পড়বেও না, বদমাইশি করবে, আর ও ঝেমোচ্ছিল, তাই জন্য শুয়ে দিয়েছিলাম। 6টা নাগাদ উঠে ওকে পড়তে বসিয়ে আমি সন্ধ্যা ফন্ধে দিয়ে ঠাকুরের যত জামা কাপড় ছিল সব কেচে তোমাদের দেখাবো পরে। একদিন ব্যালকনিটা পুরো সেট করে নিয়েছি। সন্ধ্যা থেকে একটু ঠিক আছি বলে কাজগুলো করছি। তো রাতে রান্না করছি কাবলি ছোলা আর পনির। কাবলি ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছি, দাঁড়াও। এই দেখো কাবলি ছোলা আলু সেদ্ধ হয়ে গেছে অনেকক্ষণই। আমি ওকে সন্ধ্যে দিয়েই এটা সেদ্ধ বসিয়ে পড়তে বসিয়েছিলাম। সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আর এই যে পনির এনে রাখা আছে, বানাবো। আর পরোটা বানাবো একটু, পরোটা হচ্ছে সবাই পরোটা বানাবো। এখন সন্ধ্যাবেলা খেয়েছিলাম ফুচকা, আমি আর আমার ছেলে ফুচকা খেয়েছি, আর আমার হাজবেন্ড একটা ভেজিটেবল চপ খেয়েছে। তো ফুচকা এবারে যাচ্ছি, ওরা আর ম্যাম এসেছে, ম্যামের কাছে বসিয়ে এবার চা বানাতে এলাম। তা আমি ভাবলাম সেটা যখন ঠিক আছে, তা ভিডিওটা ছোটোই হোক একটু স্টার্ট করি। তো চলো চাটা বানিয়ে তরকারি করব আর পরোটা ভাজবো। পরোটাটা ভাবছি ময়দাটা মেখে রেখে দিই, ওই 10টা নাগাদ ভাজবো। পরোটাটা গরম গরম খাবো, ভালো হবে। এখানটা একটুখানি অগোছালো, এই জায়গাটা ওই ঠাকুরের, এইটাকে পরিষ্কার হবে। সিংহাসন ঠাকুর মানে কারখানা পুরো রং হয়ে গেছে, মেশিন এটা পরিষ্কার হয়ে এইটাকে পুরো রং হবে তারপরে। তা আমি ভাবলাম ঠাকুরটা না খেয়ে থাকবে, ওই জন্য আমি সিংহাসনে রেখে খাবার দিচ্ছি ঠাকুরকে। ঠাকুর ততক্ষণে আমার সিংহাসনে বসুক, খাক, তারপরে কারখানায় যাবে। তো চলো চাটা বানিয়ে নিই। এই কিছুক্ষণ আগে এর পড়া শেষ হলো, একটু দেখা মুখটা, এই কিছুক্ষণ পড়ে পড়ে মুখটা দেখা কেরম হয়ে গেছে। পড়া শেষ হলো, আমি রান্না করে একটু বসেছিলাম, আর আমি খাওয়া শুরু করে দিয়েছি, ভুলেই গেছি ভিডিও করতে। দাঁড়াও দেখাচ্ছি। এই যে পনির আলু কাবলি ছোলা দিয়ে আজকে দিয়ে করেছি, ওই যে আদা রসুনের পেস্ট দিয়ে পেঁয়াজ দিয়ে বানিয়েছি। আমি এমনি নিরামিষই বানাই, কিন্তু পেস্ট দিয়ে বানিয়েছি। আর এই যে পরোটা, আর এই যে দুটো মিষ্টি ছিল, সেই মিষ্টি রাখা আছে। এই খাওয়া শুরু করেছি, এই সবে চলছে এখন খাওয়া, মানে খেতে খেতে আমার মনে পড়ে গেছে। তো আজ এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।